আব্বাজি আমার সোনামানিকেরা গভীর মনোযোগ দিন। এই মুহররমুল হারাম মাসের 10 তারিখে আপনার আমার জন্য কারবালার সরজমিনে হুসাইনে পাক 72 জনকে নিয়ে কারবালায় গিয়েছিলেন। ইয়াজিদ শিমার যাদের সঙ্গে আপনার যুদ্ধ ঘোষণা হয়েছিল তারা ছিল 22,000। ইমাম হুসাইন নিয়ে গিয়েছিলেন মাত্র 72 জনকে নিয়ে। এই ইমাম হুসাইনে পাক যেদিন মা ফাতেমা জোহরার গর্ভ হতে দুনিয়ার বুকে আগমন করেছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ গেল, ওগো নবীজি আপনার বেটে মা ফাতেমা জোহরার আরেকটা ফুটফুটে সন্তান হয়েছে, চলুন আপনি কি তাকে দেখতে যাবেন না নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন শুনেছেন ফাতেমা জোহরার আরেকটা বাচ্চা হয়েছে, দয়াল নবী আপনার আমার নবী বাড়ি ছেড়ে মা ফাতেমা জোহরার বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বলে, ফাতেমা তোমার নাকি আরেকটা ফুটফুটে বাচ্চা হয়েছে, আরেকটা নাকি পুত্র বাচ্চা হয়েছে। দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি মা ফাতেমা জোহরা বলেন, নবীজি আল্লাহ তাআলা আমার ঘরে আর একটা পুত্র সন্তান দিয়েছে। ওগো নবীজি আপনার অপেক্ষাতে ছিলাম, আপনি কখন আসবেন আর আমার বাচ্চাটার নামখানা রাখবেন। ওগো নবীজি আপনার কদম আমার বাড়িতে পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, মা ফাতেমা জোহরা আপনার আমার নবীজি আপনার কিনা এক জায়গাতে দাঁড়িয়ে। দয়াল নবী আমার বলে, ফাতেমা দেরি করো না, তাড়াতাড়ি করে তোমার বাচ্চা হুসাইনকে আমার কাছে নিয়ে আসো। আম্মা জান মা ফাতেমা জোহরা ঘরের ভিতরে চলে যায়। যাওয়ার পরে ইমাম হুসাইনে পাককে কোলে করে নিয়ে আসলেন। আসার পরে বলে, নবীজি নবীজি আল্লাহ তাআলা আমার ঘরে এই যে দ্বিতীয়বারেও একটা ফুটফুটে সুন্দর বাচ্চা দিয়েছে। এই বাচ্চাটা এত সুন্দর বাচ্চা আশেপাশে আমি কোনোদিনও দেখি নাই। দয়াল নবী আমার কোলে নিয়ে নিলেন। কোলে নেওয়ার পরে বলে, ফাতেমা জোহরা শুনে নাও, এই রকম বাচ্চা আল্লাহ কারো কাউকে দেয় নাই, এত সুন্দর বাচ্চার শানি নাই। ওগো ফাতেমা শুনে নাও, হুসাইন তো আল্লাহ তাআলা জোড়া করে পাঠায় নাই, এ হুসাইন একটাই পাঠিয়েছে, যেই হুসাইন কারবালার সারে জমিনে নিজের গর্দানখানা দিয়ে দেবে আর মুসলমান জাতিকে স্বাধীনতা পাইয়ে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে নিলেন। নেওয়ার পরে গালে চুমা দিচ্ছে, কপালে চুমা দিচ্ছে, এই রকম ভাবে গলায় চুমা দিচ্ছে। মা ফাতেমা জোহরা দেখে যেন অত্যন্ত খুশি হয়ে গেছে। বলে, ফাতেমা এ বাচ্চার কি নাম রাখা হয়েছে? বলে, হুজুর এখনো নাম রাখিনি। যেই বাচ্চার নানু হচ্ছেন দোনো জাহানের নবী, ওই নবী থাকতে আমরা কেমনে নাম রাখতে পারি? জোরে বলুন। আপনি নাম রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা বাচ্চার বাবা আলীকে ডাকো। আলী আসলেন। আলীকে বলে, আলী এ বাচ্চার নাম কেন রাখনি? বলে, নবীজি আপনি থাকতে আমরা কেমনে নাম রাখি? ওগো নবীজি কেমনে নাম রাখি? যে বাচ্চার মা দোনো জাহানের জান্নাতি নারী, যে বাচ্চার নাম হলো দোনো জাহানের বাদশাহ, ওই নবী থাকতে আমরা কেমনে নাম রাখি? ওগো নবীজি এ বাচ্চার নাম আমি আলী রাখতে পারি না। এ বাচ্চার নাম রাখবেন যিনি, তিনি হলেন আপনি। আপনি ছাড়া এ বাচ্চা
বাচ্চার নাম আমরা রাখতে পারি না। দয়াল নবী আমার এই কথা শোনার পরে মা ফাতেমার দিকে একবার তাকায়, আলীর দিকে একবার তাকায়, দুজনের দিকে তাকানোর পরে বলে ফাতেমা শোনো, আলী তুমিও শোনো, তোমরা যে বাচ্চার নাম রাখো নাই আমি নবী ওই বাচ্চার নাম আমি নবী রাখবো না, আমিও নাম রাখবো না। আম্মা জান মা ফাতেমা তো জোহরা বলে ওগো নবীজি আপনি কি রাগ করলেন নাকি, আপনি কি কষ্ট পেলেন নাকি? ওগো নবীজি নবীজি এই বাচ্চার নাম যদি আপনি না রাখেন তাহলে নামখানা রাখবে কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো ফাতিমা আজকে আমি নবী জানিয়ে দিই আজ এই তোমার বাচ্চার নাম রাখবেন ডাইরেক্ট আল্লাহ, আল্লাহ যেই নামখানা দেবে ওই নামটা এই বাচ্চার নাম রাখা পাবে। কে নাম রাখবে? আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ পর্যন্ত শুনেছেন আপনার কোন বাচ্চার নাম আল্লাহ দিয়েছে? এ হুসাইন চারটেখানি নাম নয়, এর নামটা আল্লাহ নিজে পছন্দ করে নাম দিয়েছেন হুসাইন। জোরে বলুন এ কোন হুসাইন? আব্বাজি আমার সোনা মানিকেরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল আমিনকে বলে জিবরিল দেখো আমার হাবিবুল্লাহ নাম রাখলো না, ফাতেমা নাম রাখলো না, আলীও নাম রাখলো না, যাও চলে যাও রে চলে যাও, যার পরে আমার মুস্তাফার কানে কানে বলে দাও বড়টার নাম হলো হাসান আর আমি আল্লাহ নে রেখে দিলাম ছোটটার নাম হলো হুসাইন। হাসান মানে ভালো, হুসাইন মানে ভালোরও ভালো, ফাতেমারও ভালো, আলীরও ভালো, নবীরও ভালো। আমার আল্লাহ বলে আমি আল্লাহ আমারও ভালো, তার নাম হলো হুসাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, হঠাৎ জিবরিল আমিন চলে আসলেন, আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছে, একটা মেসেজ দেওয়ার জন্য পাঠিয়েছে, একটা ইলহাম দেওয়ার জন্য পাঠিয়েছেন। আল্লাহ নবী বলে ওগো ওগো জিবরিল বলো বলো আল্লাহ কি মেসেজ দিয়ে পাঠিয়েছে? আমার আল্লাহ আপনার কাছে এই মেসেজটা দিয়ে পাঠিয়েছে আপনার নওয়াসা বড় নওয়াসার নাম হলো হাসান আর ছোট নওয়াসার নাম আল্লাহ দিয়েছেন হুসাইন। ওগো নবীজি আপনি বলেছিলেন আল্লাহ নাম রাখবে, আল্লাহ নাম রেখে দিয়েছে, বড়টার নাম হলো হাসান ছোটটা তার নাম হলো হুসাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসতেছেন আর মা ফাতিমা তো জোহরাকে ডাকতেছেন ওগো ফাতেমা কাছে এসো, ফাতেমা কাছে এসো, ওগো আলী কাছে এসো, কাছে এসো, কাছে এসো, আজ তোমাদের বাচ্চার নাম রাখা হয়ে গেছে। ওগো ফাতেমা শুনে নাও তোমার বাচ্চার নাম হলো হুসাইন, এই নাম আমি রাখি নাই, আমি রাখি নাই, এই নাম খানা আল্লাহ দিয়েছে। বড়টার নাম হাসান, ছোটটার নাম হলো হুসাইন। নাম রাখলেন কে? আল্লাহ। মা ফাতিমা তো জোহরা বলছেন না আব্বু নামটা তো খুবই সুন্দর, খুবই মিষ্টি, বলছেন নামের মানেটা কি? তো রাসূলুল্লাহ বললেন হাসান মানে ভালো আর হুসাইন মানে ভালোরও ভালো। হাসান মানে সুন্দর আর হুসাইন মানে সুন্দরেরও সুন্দর। জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়
শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় নবীর ইশারায় গাছে সে সালাম জানাই নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই আসমানের ওই চাঁদ জাগার খেলো না হামাগো তোমার লালের নাই তোলো না জামা না দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তোলো না হামাগো তোমার লালের নাই তোলো না আল্লাহুম্মা وعلى آل سيدنا أرجو وعلى آل বন্ধু আমার সোনা মানিকেরা ইমাম হুসাইনে পাকের নাম আল্লাহ দিলেন আমার আল্লাহ বলে নবীজি আপনি যার নাম রাখলেন না ফাতেমা যার নাম রাখলো না আমি আল্লাহ নাম রেখে দিলাম হুসাইন এ আমার সোনা মানিকেরা হুসাইনের নাম রেখে দেওয়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে নিয়ে কপালে চুমা দেয় গালে চুমা দেয় ঠোঁটে চুমা দেয় চুমা দিতে 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 আল্লাহর নবী এত আদর করতে লাগলেন এত আদর করতে লেগেছেন আল্লাহ তাআলা দেখার পরে জিবরিলকে বলে জিবরিল রে যাও চলে যাও চলে যাও আমার দোস্ত হাবিবুল্লাহর কাছে চলে যাও আমার হাবিবুল্লাহকে একখানা সংবাদ পৌঁছে দাও একটা সংবাদ দিয়ে দাও ওই সংবাদটা কি সংবাদটা হলো এটা আমার হুসাইনের যেদিন 56 বছর বয়স হয়ে যাবে এই হুসাইনকে ইসলামের জন্য কারবালাতে কুরবানি হতে হবে এই হুসাইনকে ইজিদি সীমার বাহিনী কারবালার সরজমিনে হুসাইনে পাককে কাতাল করে দেবে হুসাইনে পাককে কুরবানি করে দেবে যাও 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 আমার দোস্ত হাবিবুল্লাহর কানে কানে সংবাদটা পৌঁছে দাও বন্ধুরে আমার সোনা মানিক ইমাম হুসাইনে পাককে নিয়ে দয়াল নবী আমার আদর করতেছে খেলাধুলা করতেছে ইমাম হুসাইনে পাক মাত্র 3 দিনের বাচ্চা 3 দিনের বাচ্চাকে নিয়ে নবী আমার আদর করতেছেন চুমা দিতেছেন কপালে কোন সময় গালে চুমা দিতেছেন এই রকম ভাবে আদর করতেছেন আমার আল্লাহ যখন জিবরিলকে পাঠিয়ে দিলেন জিবরিলে আমিন চলে আসলেন নবীর কাছে আসার পরে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর আজ আপনার কাছে আল্লাহ তাআলা একটা মেসেজ দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাআলা একটা ইলহাম দিয়ে পাঠিয়েছেন ওগো নবীজি নবীজি এই মেসেজটা আপনাকে দেওয়ার জন্য আমি আপনার কাছে অনুমতি চাইতেছি জিবরিল আমিনকে বলে ওগো জিবরিল বলো বলো কি ইলহাম আমার কাছে এনেছো আল্লাহ তাআলা কে আমার কাছে মেসেজ দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওগো নবীজি নবীজি আল্লাহ তাআলা এই মেসেজটা পাঠিয়েছেন এই যে আপনার কোলে আপনার নওয়াজ ইমাম হুসাইন আছে হুসাইনের বয়স যেদিন 56 বছর হয়ে যাবে কারবালার বুকে এই ইমাম হুসাইনকে কারবালার সরজমিনে কুরবানি হয়ে যেতে হবে কারবালার সরজমিনে কাতাল হয়ে যেতে হবে কারবালার সরজমিনে এই হুসাইনে পাককে ইসলামের জন্য শহীদ হয়ে যেতে হবে ওগো নবীজি বলুন বলুন আপনি কি একমত আছেন আপনি কি রাজি আছেন এই শহীদে আপনি কি রাজি আছেন এই কুরবানিতে আল্লাহর নবী বলে ওগো জিবরিল আমার আল্লাহ যাতে রাজি হয়ে
এই হুসাইনকে আমার উম্মতের জন্য শহীদ হিসাবে গ্রহণ করেছে। আমি নবী হয়ে কেন এখানে প্রশ্ন তুলব? আমার আল্লাহ যাতে রাজি, আমি হুসাইন, আমি আল্লাহ, আমি নবী তাতে রাজি। ওগো জিবরিল, যাও যাও আল্লাহকে জানিয়ে দাও, আমার আল্লাহ যেটা চাইবে আমি নবী সেটাতে রাজি হয়ে যাব। আল্লাহ নবী চক্ষু দিয়ে পানি ঝরতে লেগেছে, ঝরঝর 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 করে পানি ঝরে যায়। মা ফাতেমা তো জোহরা যেন দেখতে পাই, দেখার পরে বলে আব্বুজি, ওগো নবীজি, আমার হুসাইনকে নিয়ে কিছুক্ষণ আগে কতই না আদর করতেছিলেন, কতই না ভালোবাসতেছিলেন, হঠাৎ কেন আপনার চোখে পানি ঝরে? ওগো নবীজি, কেন আপনার চক্ষু দিয়ে পানি ঝরতেছে? ওগো নবীজি, আমার হুসাইনকে আপনার সঙ্গে বেয়াদবি করেছে, আমার হুসাইনকে আপনাকে কষ্ট দিয়েছে, আমার হুসাইনকে আপনার সঙ্গে বেয়াদবি করেছে। ওগো আব্বাজান বলুন, আপনার চক্ষু দিয়ে কেন পানি ঝরতে লেগেছে? মা ফাতেমা তো জোহরাকে বলে, ফাতেমা, ফাতেমা, আমার কাছে একটা এমন খবর এসেছে, আমার কাছে একটা এমন মেসেজ এসেছে, এই খবরটা শোনার পরে তুমি থাকতে পারবে না, তোমার বুকটা যেন ফেটে যাবে। ওগো ফাতেমা, না শোনায় তোমার জন্য ভালো হবে। ফাতেমা, তুমি আমার কাছে অ্যাপিল করবে না, আমার কাছে বারবার রিকোয়েস্ট করবে না, কেন আমার চক্ষু দিয়ে পানি ঝরতেছে। ফাতেমা, আমার কাছে রাখতে দাও। ফাতেমা, তোমাকে শোনার দরকার নাই। মা ফাতেমা বলে, ওগো আব্বাজান, কেন শুনবো না, কেন শুনবো না? আমাকেও শোনার দরকার আছে, আপনি বলুন কেন আপনার চক্ষু দিয়ে পানি? আম্মা জান ফাতেমা তো জোহরাকে বলে, ফাতেমা, তবে শুনে নাও বেটে, শুনে নাও, তোমার বেটা হুসাইনের যেদিন 56 বছর বয়স হয়ে যাবে, এই ইমাম হুসাইনকে কারবালার সরজমিনে এজিদি সীমার বাহিনীরা মিলে এই হুসাইনকে কুরবানি করে ফেলবে, কাতাল করে ফেলবে গো ফাতেমা তো জোহরা। ও গো ফাতেমা, শুনে নাও, শুনে নাও, হুসাইনকে কারবালার সরজমিনে গিয়ে গর্দান কাটাতে হবে। মা ফাতেমা তো জোহরা এই কথা যখন শুনেছে, বুকে যেন বড় পাথরে ভেঙে পড়েছে, বুক যেন আপনার কেনা ধরে পড়ে উঠে গেছে। বলে, আব্বা জান, আব্বা জান, আমার হুসাইন না জানে কার কত বড় ক্ষতি করে ফেলবে, না জানে কার কত বড় দুশমনি করে ফেলবে, যে আমার হুসাইনকে কারবালার বুকে আমার হুসাইনকে কাতাল করা হবে, আমার হুসাইনকে কুরবানি করে ফেলা হবে। ওগো আব্বাজান, বলুন বলুন, আমার হুসাইনের দোষটা কি, আমার হুসাইনের গুনাহ কি, আমার হুসাইনের পাপ কি, যে আমার হুসাইনকে জিন্দা কাতাল করে ফেলা হবে? আম্মা জান ফাতেমা তো জোহরাকে বলে, বেটি ফাতেমা, শোনো, তোমার বেটা হুসাইনের দোষ থাকবে না, দোষ থাকবে না, দোষ থাকবে না। তাহলে কেন হুসাইনকে কাতাল করা হবে? তাহলে কেন হুসাইনকে কুরবানি দেওয়া হবে? আম্মা জান মা ফাতেমা তো জোহরাকে বলে, এই কারণে তোমার বাচ্চা হুসাইনকে কারবালার সরজমিনে কাতাল হতে হবে। একটাই হবে কারণ, ওই কারণটা হলো আমার উম্মত, আমার উম্মতের জন্য, আমার গুনাহগার উম্মত উম্মতিকে স্বাধীনতা পাইয়ে দেওয়ার জন্য তোমার বেটা হুসাইনকে কারবালার সরজমিনে গিয়ে গলাটা কাটিয়ে ইসলামকে জিন্দা করা লাগবে। হুসাইন কারবালা যাবে আর নিজের গর্দান খানাকে কাটিয়ে ইসলামকে জিন্দা করবে। দক্ষিণ 24 পরগনার মুসলমানের ঈমানকে জিন্দা করবে। শুধু দক্ষিণ 24 পরগনা নয়, সারা বিশ্বের মুসলমানের ঈমানকে জিন্দা করবে। কারবালার সরজমিনে যাবে, নিজের গর্দান কাটিয়ে ইসলামের পারিঞ্জাকে বুলন্দ করবে। হুসাইনে পাক কারবালার সরজমিনে নিজের পরিবারকে নিয়ে কাতাল হয়েছেন, শহীদ হয়েছেন। আর এই দিনে কিছু বেহিয়া মুসলমান, নির্লজ্জ মুসলমান
হুসাইনের শহীদের দিনে লাঠি খেলে আর ঢোল পিটিয়ে এলাকায় এলাকায় মুহররম পালন করে। আছে না নেই? একটু জোরে আছে না নেই? আমার সন্দেহ হয় এরা কি এখনো সঠিক ইসলাম কোনটা বুঝে না? আচ্ছা বলুন তো, হুসাইনে পাক কারবালাতে কাতাল হয়েছে, শহীদ হয়েছে, এই দিনটাকে আমাদের জন্য শোকের দিন নয়? আপনার বাড়িতে যদি আপনার সন্তান মারা যায়, ওই সন্তান মারা যাওয়ার দিনে আপনার বাড়িতে যদি কেউ সে ঢোল বাজায়, আপনার ব্রেন ঠিক থাকবে? একটু হ্যাঁ না বলেন, ঠিক থাকবে? আপনার বাড়িতে আপনার বাপ মারা গেছে আর আপনার প্রতিবেশী যদি ওই দিন ডিজে বাজিয়ে গান বাজায়, ডিজে বাজায়, আপনার ব্রেন ঠিক থাকবে? ও তালবার সয়াকার লয়াকার কে ওকে ধর, আজকে পাড়ায় একটা মানুষ মারা গেছে আর ও ডিজে বাজাচ্ছে, ওকে প্রতিবেশীরা গ্রাম থেকে তাড়া দেবে, নইলে সমাজ থেকে বয়কট করবে। এটাই সমাজের নীতি। আর আপনি কেমন মুসলমান? আমার নবীর নাতি হুসাইন কারবালাতে কাতাল হয়ে গেল, আর সেই দিনে আপনি লাঠি খেলে বেড়াচ্ছেন, ঢোল পিটিয়ে বেড়াচ্ছেন। এখান থেকে আপনি হুসাইনি মুসলমান প্রমাণ হচ্ছে না, এখান থেকে প্রমাণ হচ্ছে আপনি ইয়েজিদের দলের মাল। কোন দলের মাল? ইয়াজিদ। আপনার বেটা মারা গেলে যেমন ঢোল পিটানো আপনার দ্বারা সম্ভব হয় না, আপনার লজ্জা নেই? আপনার নবী, যেই নবীর নাতি হুসাইন কারবালাতে শহীদ হয়েছে, ওই দিনে আপনি ঢোল পিটাচ্ছেন। আপনার কি বিবেকে একটু প্রশ্ন ওঠে না যে ইমাম হুসাইন কারবালাতে আপনার আমার জন্য শহীদ হলো, আর হুসাইনের শোকের দিনে আমরা শোক পালন না করে ঢোল পিটিয়ে বেড়াচ্ছি এলাকায় এলাকায়? এটা মুসলমানের কালচার নয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই কালচারটা হচ্ছে ইয়াজিদের। কেন? ইমাম হুসাইনের বংশকে যখন কারবালাতে একদম ধূলিসাৎ করে ফেলা হলো, ইজিদের লোকেরা ঢোল পিটিয়ে পিটিয়ে গোটা এলাকাতে আপনার মেসেজ দিয়ে দিল যে নবী বংশের ফুল ইমাম হুসাইন সহ ৭২ জনকে আমরা কাতাল করেছি, সেই জন্য তারা খুশি মানিয়েছে ঢোল পিটিয়ে পিটিয়ে। তাহলে এখান থেকে বুঝতে হবে ইমাম হুসাইনের বংশকে, ইমাম হুসাইনের পরিবারকে কাতাল করার পরে ঢোল পিটিয়েছে কে? এজিদ। এখন যদি কেউ ঢোল পিটায় তাহলে এটা কার সুন্নাত আদা হবে, হুসাইনের না এজিদের? তাহলে কি ঢোল পিটানো যাবে? একটু হ্যাঁ না বলুন, যাবে? আপনার গ্রাম থেকে কি মহরম এইভাবে পালন হয়? যদি হয় তো বন্ধ করতে হবে, কারণ এই কালচারটা হুসাইনের নয়, এজিদের। আমাদের মুর্শিদাবাদে যারা গিয়েছেন দেখবেন, মুর্শিদাবাদে একটা সম্প্রদায় আছে যারা হচ্ছে শিয়া। ওরা আজকের দিনে গোটা পিঠকে খদ্দখাম করে ফেলে, একদম তালোয়ার মেরে মেরে, ছুরি পিটে পিটে বুক কাটে, পিঠ কাটে। এর সঙ্গে ইসলামের কোনো লিঙ্ক নেই। বন্ধুরে আমার সোনা মানিক, ইমাম হুসাইনকে কারবালার সরজমিনে যখন শহীদ করা হয়েছে, হযরতে আলী আসগর 6 মাসের বাচ্চা আলী আসগরকে পানি না দিয়ে মারা হয়েছে। আলী আসগর পানির জন্য আল আতাস করেছে, একটু পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও করে কান্না করেছে। আলী আসগরকে পানি দেওয়া হয় নাই, ইমাম হুসাইনে পাকের বাচ্চাদেরকে পানি দেওয়া হয় নাই। সবাই পানির জন্য কাতর হয়ে গেছে। হযরতে আলী আকবরের শরীরটা জ্বরে যেন পড়ে যাচ্ছিল। আম্মার কাছে গিয়ে বলে, আম্মা জান, একটুকে পানি হবে মা, আমার গোটা শরীরটা জ্বরে জ্বরে পড়ে যাচ্ছে মা। ও গো মা জননী, আমি আলী আকবর আমার
গোটা শরীরটা যেন জ্বরে পড়ে যাচ্ছে মা জননী, আপনার কাছে ওষুধ চাই না, খাবার চাই না, একটুখানি পানি চাই। তখন হযরত আলী আকবরকে বলা হয়েছে, বাবা তুমি তো বড়, তোমার থেকে একটা ছোট তোমার ভাই আছে যার নাম হচ্ছে আলী আসগর, পানির জন্য গলা শুকিয়ে গেছে, আমি মা তাকে দুগ্ধ পান করাতে পারছি না রে বেটা। আমার দুগ্ধতে যখন মুখ লাগিয়ে দুগ্ধ পান করার চেষ্টা করতেছি, আমার স্তন থেকে দুগ্ধ বার হচ্ছে না, যেই কারণে এক ফোঁটা পানির জন্য 6 মাসের বাচ্চা আলী আসগর মার কাছে আলাতাস করতেছে, এক বিন্দু পানি দিতে পারে নাই। ওই হুসাইনকে যে এজেদের আপনার কিনা সীমার সেনাবাহিনীতে ইমাম হুসাইনকে কাতাল করেছে, ওই সীমার বাহিনীতে আলী আসগরকে পানি দেওয়া বন্ধ করেছে, আলী আকবরকে পানি দেওয়া বন্ধ করেছে, জাইনাবাকে পানি দেওয়া বন্ধ করেছে, হযরত সাগর বানুকে পানি দেওয়া বন্ধ করেছে। ওই এজিদের হয়ে যারা বর্তমানে ঢোল পিটাবে, বর্তমানে লাঠি খেলে বেড়াবে, এরা কোনোদিন নবীর সম্মুখে মুখ দেখাতে পারবে না। আল্লাহর কাঠ গড়াতে এদেরকে জবাব দিতে হবে, এদেরকে জবাব দিতে হবে। তাই মুসলমান সাবধান হয়ে যান। মুহররম মানে ঢোল পেটানো নয়, মুহররম মানে বুক কাটা নয়, মুহররম মানে পিঠ কাটা নয়, মুহররম মানে ঢোল পিটিয়ে এলাকায় এলাকায় লাঠি খেলে বেড়ানো নয়, মুহররম মানে শুধু খিচড়ি খাওয়া নয়, মুহররম মানে নাচ গান নয়, মুহররম মানে ডিজে বাজানো নয়, মুহররম মানে নাচানাচি নয়, মুহররম মানে খেলাধুলা নয়, মুহররম মানে এই রকম ভাবে এলাকায় এলাকায় তলোয়ার নিয়ে দৌড়ে বেড়ানো নয়। মুহররম মানে রোজা করতে হবে, মুহররম মানে ইবাদত করতে হবে, মুহররম মানে আপনাকে ইবাদতের মাধ্যমে করতে হবে। এই মুহররমে যারা দুইখানা রোজা করে নেবে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে কাটাবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদেরকে হুসাইনের সঙ্গে জান্নাতে দেওয়া হবে। যারা হুসাইনি মুসলমান হবে, 9 তারিখে একটা রোজা করবে, 10 তারিখে একটা রোজা করবে, টোটাল 2টা রোজা করবে, রাতের বেলা নামাজ আদা করবে, ওয়াজ মাহফিলে বসে ওয়াজ শুনবে। আর যারা এজিদে হবে, মদ্যপান করে এলাকায় এলাকায় ঢোল পিটে বেড়াবে, লাঠি খেলে বেড়াবে। আবারও আপনাকে আমি সাবধান করে দিতে চাই, ইমাম হুসাইনের নামে ঢোল বাজানো হারাম, ইমাম হুসাইনের নামে লাঠি খেলা হারাম, ইমাম হুসাইনের নামে ডাঙ্কা বাজানো হারাম, ইমাম হুসাইনের নামে ডিজে বাজিয়ে লাচালাচি করা হারাম। এদের সঙ্গে আমাদের কোনো লেনা দেনা নাই। যাদের লেনা দেনা আছে তারা মুসলমান নয়, তারা হবে এজিদি 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 এজিদি। হুসাইনি মুসলমানদের সঙ্গে এদের কোনো লেনা দেনা থাকবে না।